শুভ দুপুর বন্ধুরা। অনেক দিন পর আমি আজকে বড় ভিডিও করছি। বিভিন্ন রকম পরিস্থিতির চাপে করে উঠতে পারিনি, শারীরিক অবস্থাটা খুবই খারাপ ছিল। আর বড় ভিডিও করলে এডিট করতে আমার একটু অসুবিধে হয়, একটু সময় লাগে, যার জন্য আমি একদমই সেই সময়টা বের করতে পারছি না। এখন একটু বেলাটা বড় হয়েছে আর শরীরটাও এখন একটু ঠিক আছে, যার কারণে বড় ভিডিও আজকে যেই দুপুর থেকে শুরু করলাম, সকাল থেকে তাও করতে পারিনি। আজকে রবিবার, তো কর্তামশাই বাজার নিয়ে এসেছে। সকাল থেকে বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম। এই গ্যাস ওভেন পরিষ্কার করা, রান্নার স্ল্যাব ট্ল্যাব সব পরিষ্কার, ধোয়া মোছা সব করলাম। তো শীতের বেলাতে খুব অসুবিধে হয়ে যায় আমাদের মতো মানুষদের, যেহেতু আমাদের শারীরিক অবস্থাটা খুবই খারাপ। পা দুটোর যন্ত্রণা হয়, বেশিক্ষণ দাঁড়াতে পারি না, বেশিক্ষণ বসতে পারি না, বেশিক্ষণ শুয়েও থাকতে পারি না। সেই কারণে কাজেও অনেক আমার ক্ষতি হয়ে যায়, অনেক কাজ আমি করে উঠতে পারি না। এখন বেলাটাও একটু বড় হয়েছে, শীত ঠান্ডাটাও কমেছে, তো আবার বেশি গরম পড়লেও কষ্ট হবে। তো যাই হোক, সেই কারণে আমি আজকে সকাল থেকে এই রান্নাঘর ক্লিন করলাম। তো সবটুকু নয়, এই উপরটুকু করেছি, আর এই নিচেরগুলো আবার আরেকদিন করবো। তো সব কাজ তো আর একদিনে হয় না, আরও তো অনেক কাজ রয়েছে, থাকেই ঘরে, সবাই জানো। যার জন্য আজকে সকালে আর টিফিন করিনি। কর্তামশাই ইডলি নিয়ে এসেছিলো বাজার থেকে কিনে, তা ইডলিটা খেয়ে নিয়েছি। আর সকালে টিফিন করে নিয়েছি, কারণ টিফিন করার মতো আমার আর সময় নেই আজকে একদমই। এখন বাজার করে নিয়ে এসেছে, হচ্ছে দেখাচ্ছি তোমাদের কি নিয়ে এসেছে বাজার। এই যে রুই মাছ নিয়ে এসেছে, রুই মাছ রান্না করব। আলু কেটে নিয়েছি, মেথি ফোড়ন দিয়ে ঝোল করব। আর কলমি শাক, অনেকদিন শাক খাওয়া হয় না, তো কলমি শাক নিয়ে এসেছে। গরমের শুরুতেই কলমি শাক কাটা হয়ে গেছে, একদম রেডি করা, খালি এখন রান্নাটা বসিয়ে দেবো, দুপাশে হয়ে যাবে। ভাত ফুটে উঠেছে, ফুটে ওঠার পর আমি কিছুক্ষণ একটু বন্ধ রাখি, আবার এই আধ ঘন্টা মতো বন্ধ রেখে, মানে সেটা চাল অনুযায়ী, যেরকম যে চালটা একটু বেশিক্ষণ সময় লাগে সে চালটা আমি মোটামুটি আধ ঘন্টাখানেক বন্ধ রেখে দিই। আবার ফুটিয়ে নামাবো কিছুক্ষণ পর। হয়ে গেছে মোটামুটি 20 মিনিট বন্ধ রেখেছি, আর 10 মিনিট পরেই ওটা আবার জাল দেবো, তারপরে ভাতটা নামিয়ে নেবো। এইভাবেই আমি ভাত রান্না করি, তাহলে গ্যাসটাও অনেকটা সাশ্রয় হয়। যাই হোক, এখন মাছের ঝোল আর শাক ভাজাই দুপাশে বসিয়ে দেবো, তারপরে ভাতটাও নামিয়ে নেব। এই তো এইভাবেই রান্নাবান্না করবো। তো রান্নাটা করি, তোমরা আমার সাথে থাকো। তেল তো গরম বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, গরম হচ্ছে। এখন এই মাছে একটু হলুদ আর নুনটা মাখিয়ে নিই। আমার না ছোট এই ক্যামেরা স্ট্যান্ডগুলো আর কি, মোবাইল স্ট্যান্ড মানে ট্রিপডগুলো নেই। ট্রিপড ছিল, সেটা ভেঙে গেছে একদমই, তারপর আর কেনাও হয়নি। যাই হোক, জানি না, এই হাত দিয়ে ধরে ধরেই আমাকে ভিডিও করতে হচ্ছে। এদিকে তো তেল গরম হচ্ছে, হোক, আমি একটু মাছটা মাখিয়ে নিই। এটার মধ্যেই মাখিয়ে নিলাম, আর জলটা ঝরে গেছে, আর বাটিতে ঢাললাম না মাছটা। তো মাখিয়ে নিই, তারপরে ভাজা বসিয়ে দেবো। মাছ ভাজা বসিয়ে দিলাম, মাছটা ভাজা হোক, তারপরে কেটে নিই। আর এই যে মেথি রেডি করে রেখেছি, আর এখানে তো আলু আছে, জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে রান্নাটা করে ফেলবো। তো পেঁয়াজটা কেটে নিই, কুচিয়ে নেব পেঁয়াজটা। মাছের ঝোল তো নামিয়ে নিয়েছি, হয়ে গেছে। ওদিকে ভাত আর মাছের ঝোল রেখেছি ওপাশে, আর এখন শাকটা ভাজা করে নিচ্ছি। রসুন ফোড়ন দিয়ে শাকটা ভাজা করে নিলাম। সকালবেলা অনেক জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, কাচা হয়নি। কলে জল ছিল, হাউস লাইনের কলে, কিন্তু কাচতে পারিনি। ঘরের কাজে একটু ব্যস্ত ছিলাম, তো এগুলো ভিজিয়েই রেখেছিলাম। তো ভাবলাম রান্নার শেষে এগুলো ধোয়া কাচা করে ফেলবো। তো কাচা ধোয়া তো করে নিয়েছি, মেলেও দিলাম।
আর আজকে এই যে লেপের ওষারটা এটাকেও কাচলাম, সাদা তো একটু বেশি করে নীল দিয়ে দিলাম, কারণ সবই তুলে রাখতে হবে এখন। লেপটা তুলে রেখেছি কিন্তু ওষারটা কাচা হয়েছিল না। আর তোমরা দেখতে পাচ্ছ আমার পুচকুগুলো, আমি যখনই কাপড় মেলতে আসবো ওদের যেন খেলার ধুম পড়ে যায়। ওই খাওয়া দাওয়া হয়ে গেছে, পেট ভরা, খুব আনন্দ, খেলে বেড়াচ্ছে। আর ওই ওর মাটা শুয়ে রয়েছে, একটা বাচ্চা হয়েছে, ওই দেখো টবের ফাঁকে ফাঁকে কেমন খেলছে। আর এই যে একটা, আমাকে উঠোনে বেরোতে দেখলেই হলো, আর কোনো কথা নেই। আর গ্রীষ্মকালের রোদ উঠে যাচ্ছে আস্তে আস্তে, আজকে বলে নয় বেশ কয়েকদিন ধরেই রোদ উঠছে, এটা আরও বাড়বে তাপমাত্রা। এখন আর সেই রোদের মধ্যে গিয়ে দাঁড়ানোও যাচ্ছে না বেশিক্ষণ। আমি এই উঠোনে আসলে খালি আমার ওই বাগানের দিকে তাকাচ্ছি, কত গাঁদা ফুলে ভরা ছিল গাছে, সব তুলে ফেলেছি, শুকিয়ে গেছে। আর ওগুলোর তো দিন শেষ, আর ফাঁকা হয়ে গেছে আমার বাগানটা। কয়েকটা পুর্তলিকা গাছ লাগিয়েছি, সেগুলো রয়েছে, আর কিছু কিছু টবে জবা গাছ এই সব রয়েছে। যাক, আমার এদিকের কাজ কমপ্লিট। এখন আমি ঘরে যাব, চলে আসলাম। এই কিছু বাসন কোসন রয়েছে, সেগুলো ধোয়া মাজা সব করে রান্নাঘর পরিষ্কার করে তারপরে খাবার টেবিলে নিয়ে যাব, গুছিয়ে গাছিয়ে তারপরে যাব স্নানে। এর মধ্যে রান্নাঘরটাও মুছতে হবে, পরিষ্কার করতে হবে, সেই কাজগুলোও তো রয়েছে। মোটামুটি বড় ঘরের কাজ সব হয়েই গেছে। তো এখন এই বাসন কটা এখন ধুয়ে নিচ্ছি, তারপরে স্নানে যাব। আজকে রান্নাবান্নাটা একটু দেখিয়ে দিই, তোমরা জানো কি রান্না করেছি, তবুও একটু দেখিয়ে দিলাম। এই যে মাছের ঝোল মেথি ফোড়ন দিয়ে রান্না করেছিলাম, আর সরাসরি তো দেখাতে পারিনি, সেই কারণে এখন কড়াইয়েই রয়েছে রান্না, ঢেলে নেব একটা পাত্রে। আর ওপাশে শাক ভাজা রয়েছে, আর হয়তো ভাত, আর কালকের একটু আলু আর পেঁপে সেদ্ধ দিয়েছিলাম, সেটা মেখে নিয়েছি, রয়েছে। ব্লগটা এখানেই শেষ করলাম।